নাহমাদুহু আন নুসল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় বন্ধুরা, দূরের এবং কাছের ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ইলমে গায়েব দান করা হয়েছে। আসলে এই কথাটা বলা যাবে কি না? আর ৩০ পারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি কোথাও বলেছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটুকু ইলমে গায়েব দান করেছি? আমি যতটুকু জানিয়েছি এতটুকুই জানে, বা নির্দিষ্ট করে কি কোথাও বলা আছে যে আমি যতটুকু জানিয়েছি অতটুকু জানি, আর বেশি জানে না? এই কথাটা কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা যাবে কি না, এ বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি জমশেদ বললাম যে ৩০ পারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কোথাও বলেননি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু আমি ইলমে গায়েব দান করেছি ততটুকু জানে। তাহলে আল্লাহ তাআলা বলছেনটা কি? আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার মনোনীত নবীগণ এবং রাসূলগণ আমার বান্দাদেরকে ইলমে গায়েব দান করি। আল্লাহ কোথাও বলে নাই যতটুকু দান করি ততটুকু জানে। যেমন আয়াত নাম্বার সূরা জিনের ২৬ এবং ২৭ নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষা বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমি হলাম আলিমুল গায়েব, আমি কারো কাছে গায়েবের জ্ঞান প্রকাশ করি না, তবে হ্যাঁ আমি আমার মনোনীত রাসূলগণের মধ্যে যাকে ইচ্ছা ইলমে গায়েব দান করি। এখানে কোথাও বলা হয় না যে যতটুকু ইচ্ছা ততটুকু দান করি। আবার সূরা আল ইমরানের মধ্যে ১৭৯ নং আয়াতে একই কথা বলেছেন, অমা কান আল্লাহু লিইউতলিআকুম আলা গায়বিহি। আমি এমন নই যে সবার কাছে যাত্রার কাছে ইলমে গায়েব দান করব, তবে হ্যাঁ আমি আমার মনোনীত রাসূলগণের মধ্যে যাকে ইচ্ছা ততটুকু ইলমে গায়েব যাকে ইচ্ছা তাকে ইলমে গায়েব দান করি। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা ইলমে গায়েব দান করেন কথাটা বলছেন, কতটুকু দান করেন এই কথা বলা হয় নাই। এবার আসুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কী বলছেন। সূরা নিসার ১১৫ নং আয়াতে আল্লাহ তাআলা কী বলছেন, ও আল্লামাকা মালাম তাকুন তাআলাম। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, হে হাবিব, আপনি যা জানতেন না আমি আপনাকে তা জানিয়ে দিছি। এখানে আল্লাহ তাআলা আমার নবীর ইলমে গায়েব সম্পর্কে এমনভাবে বলছেন যেটা কল্পনার বাইরে। আমার আল্লাহ বলছেন আপনি যা জানতেন না তা জানিয়ে দিয়েছি। এখানে আল্লাহ তাআলা বলেন না আমি আপনাকে যতটুকু জানিয়েছি আপনি ততটুকু জানেন। আমার আল্লাহ কি বলছেন যে যা আপনি জানতেন না তা আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে। এখানে হলো প্রশ্নকারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তরদাতাকে স্বয়ং আল্লাহ। এখন আমার হাবিব আল্লাহ তাআলা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তো কোনো কিছুই জানি না। হে আল্লাহ, যখন আপনি ছিলেন কোনো কিছুই ছিল না, সেখান থেকে শুরু করে যেদিন আপনি থাকবেন কোনো কিছুই থাকবে না, আমি তো কোনো কিছুই জানি না। জান্নাত জাহান্নাম কি, পুলসিরাত কি, মিজানের পাল্লা কি, কিয়ামতের হিসাব নিকাশ কীরকম হবে, কারা জান্নাতি কারা জাহান্নামী, কয় আসমান কয় জমিন, আপনার সৃষ্টির মধ্যে কি কি আছে, কোনো কিছুই তো আমি জানি না। ভবিষ্যতে কি হবে, অতীতকালে কি হয়েছে, বর্তমানে কি হবে, আমি তো কোনো কিছুই জানি না। তখন আল্লাহ তাআলা মুতলাকানভাবে বলে দিয়েছেন, হে হাবিব, আপনি যা জানতেন না তা আমি জানিয়ে দিলাম। গেল। তাহলে আমাদের এই আয়াতের তাফসীর কীভাবে করতে হবে? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েব যতটুকু জানার দরকার ছিল সবগুলোই জানিয়ে দিয়েছেন। আমার রাসূলের ইলমে গায়েবের মধ্যে সীমাবদ্ধতা তৈরি করে দেওয়া, বামনডারি তৈরি করে দেয়া এবং পাল্লা দিয়ে মেপে দেওয়া, প্যারামিটার সেট করে দেয়া আমাদের কাজ নয়। আল্লাহই ভালো জানেন আমার নবীকে কী পরিমাণ ইলমে গায়েব দান করেছেন, আর আমার নবী জানেন কী পরিমাণ ইলমে গায়েব আল্লাহর কাছ থেকে নিয়েছেন। এখন আমি যদি বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুই জানেন, আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুই জানিয়েছেন, তাহলে কি শিরক হবে? না, শিরক হবে না। কী কারণে শিরক হবে না? যেমন একটা উদাহরণ দেই,
যে আমি যেখানে বসে আছি সেই চেয়ারটা আমার টেবিলের তুলনায় ছোট, আমার টেবিলটা আবার ঘরের তুলনায় ছোট, ঘরটা আবার এলাকার তুলনায় ছোট, এলাকাটা আবার সিটি কর্পোরেশনের তুলনায় ছোট, সিটি কর্পোরেশন আবার বিভাগের চেয়ে ছোট, বিভাগটা আবার বাংলাদেশের চেয়ে ছোট, বাংলাদেশটা আবার উপমহাদেশের চেয়ে ছোট, উপমহাদেশটা আবার পৃথিবীর চেয়ে ছোট। ঠিক তেমনই আল্লাহর ইলমে গায়েবের ক্ষুদ্র জ্ঞানের কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান অতি ক্ষুদ্র, অনুপরিমাণ। এই কারণে শিরক হবে না, কারণ আমরা তো জানি আল্লাহর কোনো ধ্বংস নাই, কিন্তু সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ সবার জ্ঞান বিলুপ্তি হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোনো জ্ঞান বিলুপ্তি হয় না। আল্লাহ এরকম 7 কোটি পৃথিবীও যদি তৈরি করেন, 7 কোটি পৃথিবী যেমন তৈরি করছেন, 7 কোটি পৃথিবীর মধ্যে 7 কোটি প্রজাতিও যদি তৈরি করেন, তবুও আল্লাহর জ্ঞান বিন্দুমাত্র কম হবে না। যখন কমই হবে না, যখন আল্লাহর কোনো ধ্বংসই নেই। আর আমি যদি বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির সূচনা থেকে শুরু করে কিয়ামত অবধি পর্যন্ত এবং শেষ ব্যক্তিটির বিচার যা হবে, শেষ ফায়সালা হওয়া পর্যন্ত সব আমার নবীকে জানিয়ে দেওয়া হয়েছে, সব জানেন, তাহলে কি শিরক হবে না? কখনোই শিরক হবে না। কেন শিরক হবে? কারণ আমি তো জানি আল্লাহর কোনো ধ্বংসই নাই। যার ধ্বংস নাই তার তো ইলমের কোনো ঘাটতিই নাই, যার ইলমের কোনো ঘাটতি নাই, কমতি নাই, তার সাথে আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমেরও তুলনা হয় না। কি করে তুলনা হবে? সবাইরই তো ধ্বংস আছে, কিন্তু আল্লাহর তো কোনো ধ্বংস নেই। আর কিয়ামত অবধি পর্যন্ত সব কিছুই যদি জানিয়ে দেন, তাহলেও শিরক হবে না, কারণ আল্লাহ তো চাইলে পরবর্তীতে আরও কোনো জাতি তৈরি করতে পারেন। তাহলে শিরক হবে কীভাবে? সমকক্ষ হবে কীভাবে? কোনোভাবেই তো সমকক্ষ নয়। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।